হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো নতুন বছর পড়ে গেছে 2026। তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো এবার আমাদের পড়াশোনা শুরু করতে হবে। যারা ক্লাস 3-এ পড়ো তাদের জন্য আজ থেকে আমি পড়ানো শুরু করব, ঠিক আছে? এর আগে আমি রিভিশন লেসনটা পড়িয়ে দিয়েছি তোমাদের। যারা ক্লাস 3-এ পড়ো, যারা আমার আগের ভিডিওটি দেখোনি তারা প্লিজ প্লেলিস্টে গিয়ে চেক করে নাও, ঠিক আছে? রিভিশন লেসনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমি লেসন 1-এর মাই ফ্রেন্ডস থেকে তোমাদের পড়ানো শুরু করব, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংরাজিতে ভয় করো, ঠিক আছে? ইংরাজিতে অনেক সমস্যা হয়, অনেকে হয়তো প্রাইভেট টিউশন নিতে পারো না, তারা কোনো চিন্তা করো না। তুমি যদি আমার ভিডিও প্রতিদিন ফলো করো তাহলে এখান থেকে তোমাদের পড়া সব হয়ে যাবে। তোমাকে কি করতে হবে? শুধু রেগুলার ভিডিও ফলো করতে হবে এবং যেগুলো আমি লিখিয়ে দেবো, বলে দেবো, সেগুলো তোমাদেরকে খাতায় লিখে নিতে হবে এবং বাড়িতে পড়তে হবে। তাহলে তোমাদেরকে আর টিউশন নেওয়ার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে পড়াটা আমরা শুরু করি। তাহলে আজকে পড়াটা কি দেখো, লেসন 1-এ আছে মাই ফ্রেন্ডস। এটা হচ্ছে তোমাদের প্রথম একদম শুরুতে, ঠিক আছে? এই পার্টটি তোমাদের পড়তে হবে। মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা। তাহলে কি বলছে দেখো, কি বলছে? প্রথমে কিছু প্রশ্ন করছে, ওয়ার্ক ইন গ্রুপস। তোমাদের এটা গ্রুপের মধ্যে করতে হবে কাজটা। তোমরা হয়তো স্কুলে 5-6 জন বন্ধুরা মিলে একসাথে এই কাজটা করবে। দেখো কি বলছে, হু আর ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু কারা? নেম সাম অফ দেম, তো বলছে তাদের কয়েকজনের নাম বলো। তাহলে তোমার যারা বন্ধু তাদের নাম করতে হবে। কি বলবে দেখো, আমি খাতায় লিখেছি, তোমরা এটা খাতায় লিখে নাও। দেখো বলো, আমার সাথে সাথেও বলো। মাই ফ্রেন্ডস আর, এখানে তোমার আমার বন্ধুদের নাম আমি লিখেছি, এখানে তুমি তোমার মৌ, প্রিয়া, রিয়া এর জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো, ঠিক আছে? তুমি তোমার ইচ্ছা মতো বন্ধুদের নামটা বসিয়ে দেবে। মাই ফ্রেন্ডস আর ডট 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 এরকম ভাবে লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে, ডু ইউ হ্যাভ এনি পেট? তোমার কি কোনো পেট আছে? পেট মানে কি পোষা, যাদেরকে যেমন ধরো আমরা বিড়াল পুষি না বাড়িতে, কুকুর পুষি, তাই প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ এনি পেট। তাহলে তোমার যদি পেট থাকে তাহলে তুমি বলবে যে ইয়েস আই হ্যাভ এ পেট, ইট ইজ আ ডগ। তোমার যদি বিড়াল পোষো বাড়িতে তাহলে লিখবে ইট ইজ আ ক্যাট, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে ডু ইউ লাভ অ্যানিমালস? তুমি কি পশুদের ভালোবাসো? হু আর দে, তারা কারা? তাহলে তুমি কি বলবে? ইয়েস আই লাভ অ্যানিমালস, হ্যাঁ আমি পশুদের ভালোবাসি। দে আর ডগ, ক্যাট, কাউ অ্যান্ড হনুমান, ঠিক আছে? তুমি যে যে অ্যানিমালদেরকে ভালোবাসো তাদের নাম লিখে দেবে এখানে, ঠিক আছে? এইভাবে এগুলো তোমরা খাতায় কিন্তু জট ডাউন করতে থাকো, লিখে লিখে নাও, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবে আর আনসারগুলো তোমার খাতাতে লিখে নেবে এইভাবে, ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় এগুলো পড়তে রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে হুইচ অ্যানিমালস ডু ইউ অফেন সি? বলছে কোন পশুদেরকে তুমি মানে প্রায়ই দেখতে পাও, হ্যাঁ? কোন পশুদেরকে বলো? তাহলে কি হবে, আই অফেন সি ক্যাটস, ডগস, কাউস অ্যান্ড গোটস। দেখো এই অ্যানিমালগুলোকে আমরা হামেশাই দেখতে পাই রাস্তায়, তাই না? বিড়াল, কুকুর, গরু, ছাগল, ঠিক আছে? হোয়াট ডু দ্য অ্যানিমালস ডু হোয়েন ইউ মিট দেম? বলছে অ্যানিমালরা কি করে যখন তুমি তাদের সাথে দেখা হয়, ঠিক আছে? তাহলে কি করে বলো, হোয়েন আই মিট আ ক্যাট, যখন আমি কোনো, তুমি যখন ধরো কোনো বিড়ালের সাথে দেখা হয়, তুমি কি দেখো বিড়ালটা মিউ মিউ করে না? তাহলে বলতে হবে ইট মিউস অ্যান্ড আ ডগ বার্কস। দেখো কুকুররা তো ঘেউ ঘেউ করে, হ্যাঁ? তো সেই ঘেউ ঘেউ কে ইংরেজিতে বলা হয় বার্ক। ইট মিউস, আচ্ছা প্রথম থেকে বলেছি, হোয়েন আই মিট আ ক্যাট ইট মিউস অ্যান্ড আ ডগ বার্কস অ্যাট মি অ্যান্ড জাম্পস, লাফালাফি করে, তাই তো কুকুর? আচ্ছা নেক্সট এবার দেখি কি বলছে, লেটস রিড, চলো পড়ি। এবার ইউনিট 1টা শুরু হচ্ছে, ঠিক আছে? তোমরাও এবার পেন্সিল নাও এবং যখন যে মানেটা বলবো সেটা বইয়ের নিচে আন্ডারলাইন করে লিখে নেবে, ঠিক আছে? দেখো পাতা কত, পৃষ্ঠা নম্বর 16-তে নিচের দিকে দেখো, ডু ইউ নো দিস গার্ল? একটা মেয়ের ছবি দেখছি আমরা এখানে। বলছে যে ডু ইউ নো দিস গার্ল? গার্ল মানে কি বালিকা, তুমি কি এই মেয়েটিকে চেনো, জানো? সি ইজ কাজল, এই মেয়েটির নাম কি? কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের অনেক বন্ধু আছে। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, কাজলের অনেক বন্ধু স্কুলে রয়েছে। সি লাভস অল হার ফ্রেন্ডস,
ভেরি মাচ, বলছে কাজল তার বন্ধুদেরকে খুব ভালোবাসে। সাম অফ হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে কি বলতো অনেক দূরে, বলছে তার কিছু বন্ধু অনেক দূরে থাকে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, বলছে কিন্তু কিছু বন্ধু তার বাড়ির কাছেই থাকে। ঠিক আছে, নিয়ার মানে কাছে, হাউস মানে বাড়ি আমরা জানি। ঠিক আছে, সাম এসওএমই সাম মানে কিছু, বলছে তার কিছু বন্ধু তার বাড়ির কাছেই থাকে। আচ্ছা দেখো তারপরে কি বলছে, ডু ইউ নো, নো মানে কি জানা, কে এন ও ডব্লিউ, নো মানে জানা। ডু ইউ নো হু দে আর, তারা কে তুমি কি জানো? দে আর তারা কে, এবার বলছে দেখো ভোলু দ্য ডগ, তারা হচ্ছে কে কুকুর, কুকুরটার নাম কি পেলাম ভোলু। মিনি দ্য ক্যাট, বিড়াল, বিড়ালটার নাম মিনি। রামু দ্য শিপ, ভেড়া, এ দেখো SHWP শিপ মানে ভেড়া, ভেড়াটির নাম কি রামু। অ্যান্ড মতি দ্য কাউ, এবং কাউ গরুটির নাম মতি। ঠিক আছে, এগুলো হচ্ছে বন্ধু কাজলের। ঠিক আছে, তারপরে কি বলছে, ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু কেমন খুব সাহসী, ব্রেভ মানে সাহসী। হ্যাঁ, তোমরাও এরকম ব্রেভ হবে, সাহসী হবে। আচ্ছা, ব্রেভের অপোজিট কি জানো? কাভার্ড মানে ভীরু, যে খুব ভয় পায়। আচ্ছা দেখো, এভরি মর্নিং প্রত্যেক দিন সকালে, অ্যাজ হি সিজ কাজল হি সেজ উফ উফ, বলছে প্রত্যেকদিন সকালে যখন ও দেখে কাজলকে তখন উফ উফ করে ডাকে। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, কাজল কিন্তু তার যে ঘেউ ঘেউতে একদমই ভয় পায় না। সি ক্যারিজ বিস্কিটস ফর ভোলু, তো কি করে কাজল তার জন্য সঙ্গে বিস্কুট ক্যারি করে, মানে বিস্কুট দেয় তাদেরকে। ধরো কাজল লাভস ভোলু, কাজল তো ভোলুকে খুব ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কাজলকে খুব ভালোবাসে। হি ওয়ার্কস হিজ টেইল অ্যাট হার, ওয়ার্ক মানে কি বলতো নড়ানো, দেখবে কুকুর ল্যাজটা এভাবে এভাবে নড়ায় না। টেল মানে কি, এই TAIL, টেল মানে লেজ, হ্যাঁ লেজ। তো বলছে তাকে দেখে ভোলু লেজটা নড়ায়। ওকে, তো দেখো নেক্সট কি বলছে, মিনি, এবার মিনি দেখো ক্যাটের সম্পর্কে আমরা পড়বো। বিড়াল কি করে কাজলকে দেখে সেগুলো দেখো। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট, মিনি বিড়ালটি খুব স্মার্ট। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল সি নিউজ, যখনই সকালবেলাতে ধরো প্রত্যেকদিন দেখা হয় বিড়ালটির সাথে কাজলের, তখন কাজলকে দেখে মিউ মিউ করে ডাকে। সি raises her paw and says, দেখো রেজ মানে কি তোলা, প মানে থাবা, দেখো বলছে যখনই দেখা হয় তখন এই তার থাবাটা তোলে, এইভাবে হাতটা তোলে। ঠিক আছে, তার থাবাটা তোলে ইয়েকে দেখে, কাজলকে দেখে, তখন বলে কি মিউ মিউ করে ডাকে। সি লাভস কাজল, বিড়ালটিও কাজলকে খুব ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি, কাজলও মিনিকে খুব ভালোবাসে। সি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, দেখো মিল্ক মানে দুধ, তাহলে বলছে সে ওই মিনির জন্য দুধ আনে যাতে মিনি দুধ খায়। ড্রিঙ্ক মানে কি বলতো পান করা। হ্যাঁ, যখন আমরা কোনো জলীয় জিনিস যেমন দুধ, চা, কফি, জল খাই তখন সেটাকে ইট বলে না, তখন সেটাকে বলা হয় ড্রিঙ্ক, মানে পান করা। আর ইট মানে কোনো খাবার খাওয়া, যেমন ভাত খাচ্ছ তুমি, রুটি খাচ্ছ, তখন হবে ইট। আর যখন কোনো জলীয় জিনিস খাচ্ছি আমরা, জল, দুধ, তখন হবে ড্রিঙ্ক। এটা মাথায় রাখবে। নেক্সট কি বলছে দেখো, দেখো দেখো বলছে রামু, দেখো এবারে এই যে শিপ, এটা এর সাথে কাজলের যখন দেখা হয় তখন কি করে দুজনে, এবার আমরা পড়বো। রামু দ্য শিপ ইজ ভেরি উলি, বলছে রামু এই যে ভেড়াটি বলছে ভীষণই একদম উলি, নরম একদম, ওর গায়ে তো লোম আছে প্রচুর, তো ওই জন্য ওকে খুব লোমে লাগে, প্রচন্ড নরম। এভরি ডে অ্যাজ হি সিজ কাজল হি ব্লিডস, যখনই প্রত্যেক দিন দেখা হয় না কাজলের সাথে তখন ও ব্লিড করে, মানে ব্যাঁ ব্যাঁ করে ডাকে। হ্যাঁ, এই যে ভেড়া ডাককে বলা হয় ব্লিড। হি জাম্পস অ্যান্ড সেজ, ও জাম্প করে মানে লাফায় এবং বলে, ঠিক আছে কি বলে, ব্যাঁ ব্যাঁ করে ডাকে। হি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু, কাজলও রামুকে ভালোবাসে। সি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ, বলছে সে সবুজ পাতা নিয়ে আসে, কাজল সবুজ পাতা নিয়ে আসে কার জন্য, রামুর জন্য, রামু যাতে মাঞ্চ মানে কি বলতো, মানে কামড়িয়ে কামড়িয়ে মানে শব্দ করে
কোনো কিছু খাওয়াকে মাঞ্চ বলে, হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে বেশ আওয়াজ হবে, সেই খাওয়াটাকে বলা হয় মাঞ্চ। ঠিক আছে, তাহলে দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা রামুকে দেখো সবুজ পাতা খাওয়াচ্ছে কাজল। তো এই হচ্ছে ব্যাপার। দেখি পরের পাতায় কি বলছে। পরের পাতায় বলছে যে মতির ব্যাপারে এবার বলছে। মতি মানে গরুটার নাম মতি। দ্য কাউ ইজ ভেরি জেন্টল। গরুরা তো সাধারণত একটু নম্র স্বভাবেরই হয়। দেখো জেন্টল মানে নম্র শান্ত, হ্যাঁ, মতি হচ্ছে কেমন স্বভাবের, একটু শান্ত স্বভাবের। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল, বলছে প্রত্যেকদিন সকালে যখনই কাজল কে দেখে, সি সেজ মু মু। দেখো সি বলছে কেন এখানে, কেননা কাউ হচ্ছে ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে, গরু হচ্ছে ফেমিনাইন জেন্ডার, আর যে বলদ তাকে বলা হয় বুলক, মানে সেটা হচ্ছে মেল, তখন হয়ে যাবে বুলক, আর এটা যেহেতু ফেমিনাইন মানে মেয়ে, সেজন্য কাউ, সেজন্য এখানে দেখছো সি লেখা আছে, সি, নাহলে এখানে হি থাকতো, ঠিক আছে, কাউটা হচ্ছে ফিমেল, তাই জন্য সি। সি সেজ মু মু করে ডাকে তাকে দেখে। সি নটস, নটস মানে কি বলতো, মাথা নড়ানোকে নট বলা হয়। সি নটস হার হেড, তার মাথা নড়ায় তাকে দেখে। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মতি, কাজলও মতিকে খুব ভালোবাসে। সি প্যাটস মতি অন হার ব্যাক, বলছে মতির মানে পিঠে হাত বোলায় কাজল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট কি বলছে, হু অ্যামং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভস মোস্ট, বলছে এই বন্ধুদের মধ্যে কাজল কাকে বেশি ভালোবাসে। ইজ ইট ভোলু, ইজ ইট মিনি, ইজ ইট রামু, ইজ ইট মতি, বলছে এটা কি ভোলুকে নাকি রামুকে না মিনিকে না মতিকে, কাকে বেশি ভালোবাসে। বলছে কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি, বলছে কাজল এদের প্রত্যেককেই ভীষণই ভীষণই ভালোবাসে। দেখো ডিয়ারলি মানে ভেরি মাচ, মানে প্রচন্ডই ভালোবাসে। প্রচন্ড ভালোবাসাকে বলা হয়, আন্তরিকভাবে ভালোবাসাকে বলা হয় ডিয়ারলি, ঠিক আছে। এখানে কিছু শব্দের মানে দিয়ে দিয়েছে, দেখো ওয়ার্ক মানে দেখো নড়ানো, মুভস ফ্রম সাইড টু সাইড, এই সাইড থেকে এই সাইডে নড়ানোকে বলা হয় ওয়ার্ক, যেমন কুকুর তার লেজটা এই দিক থেকে এই দিকে নড়ায়। উলি মানে সফট লাইক উল, উলটা কেমন হয়, এই যে শীতকালে আমরা উলের সোয়েটার পরছি, হ্যাঁ, চাদর, তো প্রচন্ড সফট না নরম, তো সেটাকে বলা হয় উলি। সফট লাইক উল, একদম উলের মতো নরম। মাঞ্চ, মাঞ্চ মানে কি বললাম, চিউ নয়েজলি, মানে চিউ মানে কি চেবানো, মানে আওয়াজ করে করে চিবিয়ে চেবানোকে খাওয়া, চিবিয়ে খাওয়াকে মাঞ্চ বলা হয়। দেখো এবার এবার আমরা অ্যাক্টিভিটিস গুলো করব, হ্যাঁ, দেখো লেটস ডু, চলো করি। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, বলছে এ কলামের সাথে বি কলামকে আমাকে ম্যাচিং করতে হবে। ফ্রম মিনিংফুল সেন্টেন্স, দিয়ে একটা অর্থযুক্ত বাক্য তৈরি হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করেও দিয়েছে আমাদের জন্য। দেখো ভোলু ইজ আ ব্রেভ ডগ, হ্যাঁ সত্যি ভোলু হচ্ছে একটা সাহসী কুকুর ছিল। কাজল লাভস কি হবে, অল হার ফ্রেন্ডস ডিয়ারলি, কাজল তো ওর সব বন্ধুদেরকে প্রচন্ড ভালোবাসতো, তাহলে এখানে তীর চিহ্নটা দিয়ে দাও, অল হার ফ্রেন্ডস ডিয়ারলি। দেখো রামু, রামু দ্য শিপ কি হবে, ইজ ভেরি উলি, রামু কিরম ছিল, প্রচন্ড উলি ছিল, ইজ ভেরি উলি। দেখো কাজল ক্যারিজ মিল্ক, কাজল মিল্ক ক্যারি করতো কার জন্য, কার জন্য বলো, এই যে বিড়ালটির জন্য, মিনি বিড়ালটির জন্য। কাজল ক্যারিজ মিল্ক ফর মিনি দ্য ক্যাট, বিড়ালের জন্য দুধ নিয়ে যেত। দেখো কাজল প্যাটস মতি, কোথায় মতিকে প্যাট করতো, পিঠে হাত বুলাতো, পিছনে গরুটির পিছনে, তাহলে অন হার ব্যাক পিছনে, ঠিক আছে। এভাবে তোমরা তীর চিহ্ন দিয়ে ম্যাচিংটা করে নাও। আচ্ছা অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, ট্রু ফলস করতে হবে আমাদের, ঠিক আছে, বক্সের মধ্যে টি অথবা এফ লিখতে হবে। দেখো যেটা সত্যি সেটাতে টি লিখবে। দেখো কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, বলছে কাজলের কোনো বন্ধু ছিল না, সত্যি ছিল না, কাজলের তো প্রচুর বন্ধু ছিল, তাই না, তাহলে এটা ফলস, ভুল কথা বলছে, তাহলে এফ লিখে দাও। নেক্সট, মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি কেমন ছিল, খুব স্মার্ট ছিল, সত্যি ঠিক কথা, টি লিখো। দ্য কাউ মুভস অ্যাজ সিজ কাজল, বলছে গরুটা কি করতো, মু করতো, মু মু করতো যখন সে কাজলকে দেখতো, এটাও ঠিক কথাই বলছে। দ্য ডগ বার্কস অ্যান্ড ওয়ার্কস ইটস টেল, বলছে কুকুর ঘেউ ঘেউ করতো এবং লেজ নড়াতো, ঠিকই কথা, ট্রু। দ্য শিপ ব্লিটস অ্যান্ড জাম্পস, বলছে ভেড়া কি করতো, ব্লিট করতো, ডাকতো ব্যাঁ ব্যাঁ করে এবং লাফাতো, এটাও ঠিক কথা, তাহলে ট্রু লিখে দাও। হলো, নেক্সট পেজ। নেক্সট পেজে বলছে লেটস ম্যাচ দ্য অ্যানিমালস
উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস। বলছে এই দেখো এখানে কিছু অ্যানিমালসদের ছবি দেওয়া রয়েছে আর ডান দিকে আছে সাউন্ড। কোন অ্যানিমাল কোন সাউন্ডটা করে সেটার সাথে ম্যাচিং করতে হবে। আমরা জানি কুকুর ঘেউ ঘেউ করে, তাহলে সেই ঘেউ ঘেউ ইংরেজিতে বলে কি বার্ক, BARK, তাহলে এটার সাথে এটা হবে ম্যাচিং। ঠিক আছে, দেখো বিড়াল কেমন করে ডাকে সবাই জানো, এটা নিজেরাই করো, মিউ 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 করে ডাকে। দেখো ভেড়া কেমন করে, ভেড়া দেখো ব্লিট, BLEAT, ব্লিট, ব্যা ব্যা করে ডাকে। আর এটা গরুটা কি হবে বলো, গরু মু 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 করে ডাকে। আচ্ছা তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, এই যে এখানে তো আমরা 4টে অ্যানিমালের সাউন্ড সম্পর্কে আমরা জানলাম এবং করলাম, এছাড়াও আরো যে সমস্ত আদার্স অ্যানিমাল গুলো আছে তাদেরও বিভিন্ন আলাদা আলাদা ডাক আছে। তোমাদের জন্য আমি অন্য একটি ভিডিওতে সেই অ্যানিমাল এবং তাদের যে সাউন্ড সেই নিয়ে একটা ভিডিও আনবো, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে এবং সেটা খাতায় নোট ডাউন করে নেবে, দিয়ে বাড়িতে পড়বে, মুখস্থ করবে। আচ্ছা নেক্সট চলো কি বলছে দেখি, লেটস টক, চলো কথা বলি। ডু ইউ নো হুইচ অ্যানিমাল গিভস আস মিল্ক? বলছে তোমরা কি জানো কোন অ্যানিমাল, কোন পশু আমাদেরকে দুধ দেয়? জানো তো তোমরা সবাই, কাউ। তাহলে এটা কি লিখতে হবে, দেখো লিখে নাও তোমরা, এবার লিখো কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এগুলো খুব সহজ, লিখে নাও তোমরা। হ্যাঁ, তোমরা এগুলো বারবার পড়বে তাহলে মুখস্থ হয়ে যাবে। হুইচ অ্যানিমাল ক্যাচেস মাইস? বলছে কোন অ্যানিমাল ইঁদুর ধরে? তাহলে কোন অ্যানিমাল ইঁদুর ধরে বলো, ক্যাট, বিড়াল ইঁদুর ধরে। তাহলে লিখতে হবে কি, ক্যাট ক্যাচেস মাইস, বিড়াল ইঁদুর ধরে। ক্যাচ মানে কি ধরা, মাইস মানে ইঁদুর। ঠিক আছে, হুইচ অ্যানিমাল গিভস আস উল? বলছে কোন অ্যানিমাল আমাদেরকে গিভ, গিভ মানে কি দেওয়া, উল দেয়। উল দেয় কোন অ্যানিমাল বলো, শিপ। এই যে ভেড়ার লোম থেকেই তো আমরা সব এইসব যেগুলো আমরা শীতে পরি, উলের সোয়েটার, এগুলো তৈরি হয়। তো তাহলে আমাদেরকে উল দিচ্ছে কে, শিপ। তাহলে লিখো শিপ গিভস আস উল, শিপ গিভস আস উল। তাহলে নেক্সট প্রশ্ন, হুইচ অ্যানিমাল পুলস কার্টস? বলছে কোন পশু, মানে যে বলদের টানা গাড়িকে বলা হয় কার্ট, CART, কার্ট। বলছে বলদের টানা গাড়ি বয় কোন অ্যানিমাল? তাহলে এটা আমরা জানি, প্রশ্নে বলে দিলাম আমি, বুলকস পুলস আ কার্ট। ঠিক আছে, তারপরে বলছে হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউসেস? বলছে কোন অ্যানিমাল আমাদের বাড়ি পাহারা দেয়? এটা আমরা জানি প্রত্যেকে, যে কুকুর বাড়ি পাহারা দেয়, ডগ গার্ডস আওয়ার হাউসেস। ঠিক আছে, হুইচের জায়গাতে শুধু যে অ্যানিমালের নাম সেটা আমরা লিখবো, বাকিটা প্রশ্নে দেখো সব দেওয়া আছে। হুইচের জায়গায় লিখলাম ডগ, ডগ গার্ডস, দেখো এখানে গার্ডটা দেওয়া আছে, আওয়ার হাউসেস। ঠিক আছে, একইভাবে হুইচ অ্যানিমাল ইটস গ্রাস? কোন অ্যানিমাল ঘাস খায়? তাহলে হুইচ অ্যানিমালের জায়গায় আমি কি লিখবো বলো, কাউ, কাউ ইটস গ্রাস, গ্রাস মানে ঘাস। বলছে গরু ঘাস খায়। ঠিক আছে, হোয়াট ডু দ্য ডগস ইট? বলছে কুকুর কি খায়? তাহলে ডগ ইটস মিট, কুকুর মাংস খায়। তাহলে লাস্ট কোশ্চেন, হু গিভস আস এগস? বলছে কে আমার ডিম দেয়? কোন পশু ডিম দেয় গো? কার ডিম আমরা খাচ্ছি এই শীতকালে একদম বলো, মুরগি। হ্যাঁ ঠিক বলেছো, হেন অ্যান্ড ডাক, হাঁস এবং মুরগির ডিম আমরা খাচ্ছি, তাই তো? তাহলে লেখো হেন অ্যান্ড ডাক গিভ আস এগস। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। আচ্ছা এবার পরের পেজ চলে এসো, দেখো কি বলছে, আবার পড়ি কি বলছে দেখি। লেটস রিড, চলো পড়ি। অ্যানিমালস লিভ অল অ্যারাউন্ড আস। বলছে পশুরা আমাদের চারপাশে রয়েছে। আমাদের চারপাশে তো প্রচুর অ্যানিমাল রয়েছে। সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। তাদের মধ্যে কিছু অ্যানিমালরা কোথায় থাকে গো? জঙ্গলে থাকে, তাই তো? সাম অ্যানিমালস লিভ ইন ফরেস্ট, ফরেস্ট মানে বন বা জঙ্গলকে ফরেস্ট বলে। হ্যাঁ, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমালস। তাদেরকে কি বলে হয়? বন্য পশু, বন্য প্রাণী বলা হয়। ঠিক আছে, যারা জঙ্গলে থাকছে তাদেরকে বলছি আমরা ওয়াইল্ড অ্যানিমাল, এটা মনে রাখবে। সাম অ্যানিমালস লিভ উইথ আস। কি বলছে, কিছু অ্যানিমাল আমাদের সঙ্গেই থাকে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমাল। তাদেরকে আমরা কি বলি? ডোমেস্টিক অ্যানিমাল মানে গৃহপালিত পশু। ঠিক আছে, সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউসেস। কিছু পশু আবার আমাদের সঙ্গে থাকে, আমাদের বাড়িতেই থাকে। উই কল দেম পেটস। আমরা তাদেরকে পেট বলি। দেখো তাদেরকে আমরা কি বলি? পালিত পশু। হ্যাঁ, যেমন ধরো বিড়াল, কুকুর, এগুলো। দে হেল্প আস ইন মেনি ওয়েজ। তারা আমাদেরকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করে থাকে। হ্যাঁ, ডগ গার্ড আওয়ার হাউসেস। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস।
বলছে বিড়াল কি করে, ইঁদুর ধরে। কাউ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, বলছে হেন মুরগি এবং হাঁস আমাদেরকে ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া আমাদেরকে উল দেয়। বুলক্স পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, বলছে বলদ কি করে, বলদে টানা যে গাড়িগুলো সেগুলো টানে এবং কি করে জমিতে লাঙল দেয়। হ্যাঁ, ফিল্ড মানে মাঠ বা জমি, হ্যাঁ, প্লাউ মানে লাঙল দেওয়া, হ্যাঁ, আর কার্ট মানে হচ্ছে যে বলদে টানা গাড়ি, সেগুলোকে কার্ট বলা হয়। আচ্ছা, বুলক মানে হচ্ছে বলদ। এই যে কাউটা একটু আগে বললাম না, কাউ মানে হচ্ছে ফেমিনাইন জেন্ডার, কাউয়ের মেল জেন্ডারটা হচ্ছে, ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে বুলক। তাহলে বুলকটা হচ্ছে ছেলে আর কাউটা হচ্ছে মেয়ে। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ, ক্যামেল মানে উট আর ডাঙ্কি মানে গাধা। এরা কি করে, ক্যারি, ক্যারি মানে কি বহন করা, হ্যাঁ, টানে। হেভি বার্ডেন, হেভি মানে কি হেভি, হেভি মানে ভারী, বলছে ভারী ভারী বোঝা। দেখো বার্ডেন মানে বোঝা, বোঝা, বলছে ভারী ভারী জিনিস বহন করে এই উট আর গাধা। হ্যাঁ, অ্যাক্টিভিটি 4-এ কি বলছে তাহলে চলো দেখি। আই হু অ্যাম আই, আমি কে। আই লিভ ইন ইউর হোম, আমি তোমার বাড়িতেই থাকি। আই গার্ড ইউর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই। আই অ্যাম এ ডগ, তাহলে এটা কুকুর, তাহলে এটা তোমরা এখানে পেন্সিলে লিখে নিতে পারো বা খাতায় লেখো, আই অ্যাম এ ডগ, DOG, ডগ। নেক্সট কি বলছে, আই গিভ ইউ মিল্ক, আমি তোমাদের দুধ দিই, আমি তোমাকে দুধ দিই। আই সে মু মু, এ তো বুঝতেই পারছি যে এটা গরুর কথাই বলছে। হু অ্যাম আই, তাহলে লিখো আই অ্যাম আ কাউ, COW, কাউ। আই গিভ ইউ এগস, আমি ডিম দিই। আই ক্যান সুইম, আমি সাঁতারও কাটতে পারি। হু অ্যাম আই, আই অ্যাম এ, তাহলে কি হলো, আই অ্যাম এ ডাক, DUCK, ডাক। ঠিক আছে, আমি হচ্ছি হাঁস। হাঁস সাঁতার কাটতে পারে জানো, সুইম মানে কি সাঁতার কাটা, সুইম মানে সাঁতার কাটা। আই পুল দ্য কার্টস, বলছে আমি যে কার্টগুলো বই। পুল মানে কি টানা, টানা, PULL, পুল মানে টানা, আর পুশ মানে ঠেলা। হ্যাঁ, আই পুল দ্য কার্টস, আমি গাড়ি বলদে টানা ওই গাড়িগুলোকে আমি টানি। আই প্লাউ দ্য ফিল্ডস, আমি মাঠে কি করি লাঙল দিই। হ্যাঁ, হু অ্যাম আই, তাহলে আমি কে, আই অ্যাম এ বুলক, তাহলে লিখি আই অ্যাম আ BULLOCK। এখানে এগুলো দিয়েই দিয়েছে, দেখো এখানে সবকটাই দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে সব দেওয়া রয়েছে, এখান থেকে কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে। তাহলে এটা পড়লে তোমরা নিচের আনসারগুলো এটা পড়লেই করতে পারবে। তাহলে আজকে চলো এত দূর অবধি আমি রাখি, আর করাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, 21 নম্বর পৃষ্ঠা অবধি আজকে আমাদের হলো, অ্যাক্টিভিটি 4 অবধি, তাই তো? এর পরের দিন অ্যাক্টিভিটি 5 থেকে করাবো। তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটা প্রত্যেকেরই ভালো লেগেছে। হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এর পরের দিন আমি তোমাদের জন্য নতুন ভিডিওতে নিয়ে আসবো এবং অ্যাক্টিভিটি 5 থেকে বাকিটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এইভাবে একটু একটু করে আমরা গোটা বইটা কমপ্লিট করে ফেলবো, তোমাদের কোনো চিন্তাই থাকবে না। তাহলে চলো আজকের মতো টাটা, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো।